নমস্কার বন্ধুরা। তো আজকে হচ্ছে শুভ দীপাবলি, আর শুভ দীপাবলিতে আমাদের চ্যানেলের তরফ থেকে মিডিয়া মিক্স কুক অ্যাডভাইস এবং মিডিয়া মিক্স এক্সপ্লোর চ্যানেলের তরফ থেকে সবাইকে জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। নতুন না, যাই হোক, আজকে আমি বানাতে চলেছি চিকেন মোমো উইথ চিকেন ক্লিয়ার স্যুপ। তো চলো দেখতে থাকুন। তো চিকেনটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে আমি মোমো আর চিকেন ক্লিয়ার স্যুপের জন্য আমি 300 গ্রাম চিকেন ছোট ছোট করে মিহি করে কুচি করে নিয়েছি। এবার চিকেন গুলোকে আমি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তো আমার চিকেনটা খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার এই চিকেনটাতে আমি বয়েলের জন্য বসিয়ে দেবো, এবং তার আগে আমি এতে হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ চামচ লবণ, আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। খুব বেশি ঝাল দেব না, কারণ বাচ্চারা খাবে। তো এইবার এটিতে আমি জল দেব। সব উপকরণগুলোকে চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার এটি আমি বয়েলের জন্য ওভেনে বসিয়ে দেব। তো আমি এবার এখানে বয়েলের জন্য এটা বসিয়ে দিলাম। তো আমি এখানে চিকেন মোমো আর চিকেন ক্লিয়ার স্যুপের জন্য আমি এখানে সব প্রিপারেশন আগে থেকে কুচিয়ে নিয়েছিলাম। এখানে আমি গ্রেট করে রেখেছি 4 কোয়া রসুন, 1 চামচ আদার গ্রেট, একটি ছোট ক্যাপসিকাম, ছোট টমেটো কুচি, বড় 2টি সাইজের পেঁয়াজ কুচি, আর 3টি কাঁচা লঙ্কা কুচি, আর পেঁয়াজের পাতা কুচিয়ে রেখেছি। আগে থেকে আমি এটা কুচিয়ে রেখেছি। তো এইগুলো আমি আস্তে আস্তে সব স্টেপ বাই স্টেপ দেব, আপনারা দেখতে থাকুন। তো আমার চিকেনটা তো বয়েল আমি করতে বসিয়ে দিয়েছিলাম, বলেই দিয়েছিলাম আগে। তো চিকেনটা বয়েল হতে থাকলো, আর ততক্ষণ আমি এখানে মোমোর জন্য ময়দাটা মেখে রেডি করে রেখেছি। তো আমার চিকেনটা খুব সুন্দর বয়েল হয়ে গেছে, দেখুন। এবার আমি এটাকে জল ঝরিয়ে তুলে নেব। তো বন্ধুরা, আমি তো ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর এইখানে আমি চিকেন স্যুপের জন্য 50 গ্রাম সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি কম দিলাম কেন, আমি এর সাথে একটু বাটার অ্যাড করব, সেই জন্য আমি তেলটা কম দিলাম। এখানে আমি 1 টিস্পুন বাটার দিয়ে দিলাম। তো আমার অয়েল আর বাটারটা খুব ভালো করে মিক্সটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি গ্রেট করে রাখা আদা কুচি দিয়ে দিলাম, গ্রেট করে রাখা রসুন কুচিও দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে নেড়ে নেব, না তো রসুনের থেকে না একটা কাঁচা গন্ধ আসবে। এবার আমি কাঁচা লঙ্কা যে 3টে কুচি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এই তেলেই, আর টমেটো একটা কুচি করে রেখেছিলাম সেটা হাফ দিয়ে দেবো, এতটা লাগবে না। Yes.
একটু ক্যাপসিকামও আমি কুচি করে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। আর এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ আগে থেকে গ্রেট করে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিচ্ছি। এইসব উপকরণগুলোকে খুব ভালো করে আবারও মিশিয়ে আমি ভেজে নেব। আর এই উপকরণগুলির মধ্যে আমি একটু সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য লবণ দেব, বেশি দেবো না, কারণ চিকেনটা আমি অলরেডি বয়েল করার সময় এত নুন আর হলুদ দিয়েই রেখেছিলাম, সেই জন্য 1 টিস্পুন লবণই আমি দিলাম। আগে থেকে তো দেয়াই ছিল, বেশি দেবো না। এইসব উপকরণগুলোকে আমি আবারও মিশিয়ে ভাজতে থাকবো যতক্ষণ না ভাজা না হয়। তো আমার মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন একটা খুব সুন্দর স্মেল বেরিয়েছে। এখানে আমি চিকেনটা আমি যে বয়েল করে রেখেছিলাম দিয়ে দিলাম। আর এই ছোট বাটিরই 1 বাটি আমি জল দিয়ে দিলাম স্যুপের জন্য। খুব বেশি জল দেবো না, তাহলে খুব পাতলা হয়ে যাবে। এবার এটাকে আমি 15 মিনিট কুক হতে দেবো, ফিরে আসছি 15 মিনিট পরে। আর স্যুপটা হতে থাকুক, ততক্ষণে আমি চিকেন মোমোর জন্য এখানে 150 গ্রাম চিকেন গ্রেট করে নিয়েছি। আর পেঁয়াজ, টমেটো, আদা রসুন, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, পেঁয়াজ পাতা সবকিছু উপকরণ আমি আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম। আর স্যুপে দেওয়ার জন্য কর্নফ্লাওয়ার 1 চামচ আমি আগে থেকেই গুলে রেখেছিলাম। এবার আমি মোমোর জন্য প্রিপারেশন রেডি করা। তো আমার কড়াই খুব ভালো করেই গরম হয়ে গেছে। এখানে আমি ওই একই মাপে 50 গ্রাম সাদা তেল দিয়ে দেব, চিকেন উইথ সব সবজিগুলো একসাথে ভাজার জন্য। তেলটাকে খুব ভালো করে গরম হতে দিলাম। তো আমার তেলটা খুব ভালো করেই গরম হয়ে গেছে, ধোঁয়াও বেরিয়ে গেছে তেলের থেকে। এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা গ্রেট করে রেখেছিলাম, সেই উপকরণগুলি আমি দিয়ে দিলাম। আবারও এগুলো লাল করে ভেজে নেব, না তো রসুনের থেকে একটা কাঁচা গন্ধ আসবে। আর রসুনটা আমার খুব ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এতে আমি অ্যাড করব একটি পেঁয়াজ আর হাফ ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম, এটা অ্যাড করে দেব। আবারও সব উপকরণগুলো আমি ভালো করে ভেজে দিই। এবার আমি 1 চামচ টমেটো কুচি দিয়ে দিলাম টেস্ট হওয়ার জন্য। এর মধ্যে আমি হাফ টিস্পুন হলুদ, হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা এগুলো দিয়ে দিলাম। খুব বেশি দেব না, কারণ ঝাল হয়ে যাবে। সব উপকরণগুলিকে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি গ্রেট করে রাখা চিকেনটা দিয়ে দেব।
দিয়ে এটা আমি আবারও খুব ভালো করে কষিয়ে নেব। ভালো করে সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে আমি খুব ভালো করে ফ্রাই করে নেব মোমোর জন্য। এটা ফ্রাই হতে থাকবে, আর ততক্ষণ তো আমি বলেই রেখেছিলাম যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম। তো মোমোর জন্য এটা আমি প্রিপারেশন করতে চলে যাচ্ছি। ফিরে আসছি 30 মিনিট পর। তো এদিকে আমার চিকেন ক্লিয়ার স্যুপটা দেখুন অলরেডি হয়ে গেছে। আমার এই ঝোল যে ফুটছে স্যুপটা, এর মধ্যে আমি আগে থেকে 1 চামচ কর্নফ্লাওয়ার আমি গুলে রেখেছিলাম, এটা আমি ঢেলে দেবো স্যুপের মধ্যে। যাতে করে স্যুপটা খেতে টেস্টি হয় আর একটু গাঢ় যেন হয়। আর এই একই উপকরণের মধ্যে আমি একটু কুচিয়ে রাখা পেঁয়াজ পাতা উপর থেকে ছড়িয়ে দেবো ভালো ফ্লেভার আসার জন্য। আর গোলমরিচের গুঁড়োটা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। খুব বেশি দিলাম না, কেন আমি অলরেডি কাঁচা লঙ্কার কুচি দিয়েছি। আর যখন আমি চিকেনটাকে আমি ফ্রাই করেছিলাম আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাই খুব বেশি দিলাম না, কারণ ঝাল হয়ে যায়। আর স্যুপে খুব বেশি ঝাল খাওয়া দরকার নেই। তো দেখুন বন্ধুরা, আমার মোমোর শেপ একদম রেডি। আমি 2 প্লেট মোমো শেপ রেডি করে নিয়েছি। আর এখানে আমি স্টিম হওয়ার জন্য জল চাপিয়ে দিয়েছি। আর এই ফুটো পাত্রটিতে আমি সাদা তেল একটু মাখিয়ে নেব। সাদা তেল একটু আমি মাখিয়ে নেব, না তো লেপে যাবে। একদম ঘরোয়া পদ্ধতিতে। অনেকে মোমো স্টিমের জন্য মোমো পট নেয়, আমি পট ইউজ করছি না, আমি এটাই করি। এই পাত্রটিতে আমি খুব ভালো করে সাদা তেল মাখিয়ে নেব সব দিকে সমান করে, যাতে করে সব দিকটা সমান ভাবে লেগে যায়, মোমোগুলো যেন লেগে না যায়। আমার পাত্রটিতে তেল মাখানো অলরেডি রেডি হয়ে গেছে। এবার এই মোমোগুলো আমি আস্তে আস্তে সাজিয়ে দেব। মোমোগুলো আমি আস্তে আস্তে এর উপর দিয়ে সাজিয়ে দেব। একটু ফাঁকা ফাঁকা করেই দেব, গায়ে গায়ে দিলে লেগে যাবে। ব্যাস দিয়ে দিলাম। এবার এর উপর দিয়ে আমি আরেকটি থালা আস্তে করে ঢেকে দেব স্টিম হওয়ার জন্য। তো চলুন দেখতে থাকুন, ফিরে আসছি আধ ঘন্টা পরে। তো বন্ধুরা, আমার চিকেন মোমো আর চিকেন ক্লিয়ার স্যুপ দেখুন অলরেডি রেডি হয়ে গেছে। তো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার এই রেসিপিটা কেমন লাগবে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে করে আমি যখনই নতুন কোনো রান্নার ভিডিও দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে।